হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি অশুদ্ধি সংশোধন নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম বাক্যটি কি আছে? সজ্জাত উত্থিতা বহির্গচ্ছতি। এই বাক্যটি ভুল আছে, এই বাক্যটিকে ঠিক করতে হবে এবং কি কারণে ভুল হয়েছে তাও আলোচনা করব। পরের বাক্যটি দেখো, বালক পনসান ভুনক্তি। এই বাক্যটিতেও ভুল আছে, এই বাক্যটি ঠিক করতে হবে এবং কি কারণে ভুল হয়েছে তাও আলোচনা করব। তো চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। তার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। তাহলে দেখো, প্রথম বাক্যটি কি আছে? সজ্জাত উত্থিতা বহির্গচ্ছতি। এই বাক্যটিতে ভুল আছে, এই বাক্যটিকে ঠিক করলে কি হবে? সজ্জায়া উত্থায় বহির্গচ্ছতি। কি করে হলো? আগে অশুদ্ধি সংশোধন করতে হলে বাক্যটির অর্থ আগে বের করতে হবে। অর্থটি বের করে ফেললে তাহলে অশুদ্ধি সংশোধন খুব সহজ হয়ে যাবে। এই বাক্যটির অর্থটি কি? মানে বিছানা থেকে উঠে বাইরে যাচ্ছে। তাহলে সজ্জাতে আছে কি পঞ্চমী বিভক্তি, কিন্তু সজ্জার পঞ্চমীর একবচনে এই সজ্জাত হবে না। কেননা সজ্জাটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। এর রূপ কীরকম হবে? লতা শব্দ রূপের মতো। লতাটা হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, তাই সজ্জাটা হবে লতা শব্দ রূপের মতো। লতা শব্দের পঞ্চমীর একবচনে আছে লতায়া, তাই এখানে হবে সজ্জায়া। তাহলে সজ্জাটা হচ্ছে লতা শব্দরূপের মতো, সজ্জায়া হলো। এরপর উত্থিতা হবে না কেন? উত্থায় হবে কেন? যখন ধাতুর পূর্বে উপসর্গ থাকে তখন সেই ধাতুতে তাজ প্রত্যয় হয় না, তার সঙ্গে সেই ধাতুটির সঙ্গে লব প্রত্যয় যোগ করে রূপটি করতে হয়। তাহলে উৎপূর্বক স্থাযুক্ত লব উত্থায়। উত্থিতা হবে না কেন বললাম? যখন ধাতুর পূর্বে উপসর্গ থাকে, এখানে উপসর্গ আছে, যখন উপসর্গ থাকে তখন সেই ধাতুটির সঙ্গে তাজ প্রত্যয় হয় না, সেই ধাতুটির সঙ্গে লব প্রত্যয় যোগ করতে হয়। তাই এখানে তাজ প্রত্যয় না হয়ে লব প্রত্যয় হলো। আর রূপটি কি হলো? উত্থায় হলো। উৎপূর্বক স্থাযুক্ত লব সমান উত্থায়। তাহলে সজ্জায়া উত্থায় বহির্গচ্ছতি। বহির্গচ্ছতি ঠিক আছে, এর কোনো ভুল নেই। সজ্জায়া উত্থায় বহির্গচ্ছতি। এর পরের বাক্যটি দেখো, বালক পনসান ভুনক্তি। এই বাক্যটিতেও ভুল আছে। এই বাক্যটি কোথায় ভুল আছে? এটিকে ঠিক করলে কি হবে? বালক পনসানি ভুংতে। আচ্ছা, এখানে ভুংতে, এই যে বানানটা ভুল হয়ে গেছে, বানানটা কি হবে? ভয় হস্যকার উয় হসন্ত কয় তয় একার, একটা ক ছেড়ে গেছে, কটা দেওয়া হয়নি, ভুল হয়ে গেছে। বানানটা হবে ভয় হস্যকার উয় হসন্ত কয় তয় একার। এখানে পনসানি হলো কেন না? যখন কাঁঠাল গাছ বোঝায় তখন হবে পনস, পুংলিঙ্গ হবে সেটা। প দন্তন দন্তস্বয় বিসর্গ, এটা পুংলিঙ্গ, নরশব্দ রূপের মতো। আর যখন কাঁঠালকে বোঝাবে তখন হবে সেটা ক্লিবলিঙ্গ শব্দ, পনসম। পনসমটা কীরকম? ফল শব্দের মতো। ফলটা হচ্ছে অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। ফল শব্দের প্রথমাতে কেমন রূপ হয়? ফলম ফলে ফলানি। দ্বিতীয়াতে কেমন রূপ হয়? ফলম ফলে ফলানি। ক্লিবলিঙ্গ শব্দের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমা, দ্বিতীয়া এবং সম্বোধন একই রূপ হয়। ক্লিবলিঙ্গ শব্দের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমা, দ্বিতীয়া, সম্বোধন। তাই দ্বিতীয়ার বহু বচনে পনসানি হলো ফল শব্দরূপের মতো। আর ভুজ ধাতুটা যখন খাওয়া অর্থ বোঝাবে তখন আত্মনেপদী হবে, পরস্মৈপদী হবে না। যখন খাওয়া অর্থ বোঝাবে তখন আত্মনেপদী হবে, তাই ভুংতে। ভয়সুকার উয় হসন্ত কয় তয় একার। এরপরেরটি দেখো, গ্রামস্য পরিত নদী প্রবহতে। এটিও ভুল আছে, এটি ঠিক করলে কি হবে? গ্রামং পরিত নদী প্রবহতি। কেন হলো? পরিত এখানে শব্দ আছে, পরিত শব্দ যুগে দ্বিতীয়া বিভক্তি হয়। দ্বিতীয়া বিভক্তিতে আছে দেখবে, গ্রাম অভিত পরিত সময়া নিকষা হা প্রতি বিনা, এই সমস্ত শব্দ যোগে দ্বিতীয়া বিভক্তি হয়। তার মধ্যে পরিত শব্দটা আছে, তাই এখানে দ্বিতীয়া হয়েছে। গ্রামস্য ষষ্ঠী না হয়ে দ্বিতীয়া হয়েছে, গ্রামং পরিত। এরপর নদী, নদীতে বিসর্গ দেওয়া আছে। দেখো নদী
নদীর প্রথম আর এক বচনে বিসর্গ হয় না। এখানে আরও একটা নিয়ম বলে রাখি, নদী শব্দরূপের মতো লক্ষ্মী শব্দ হয়। লক্ষ্মী শব্দটা পুরো নদী শব্দের মতো, কিন্তু প্রথমা এবং সম্বোধনের এক বচনে লক্ষ্মী শব্দে বিসর্গ হয়। নদী শব্দে কিন্তু বিসর্গ হয় না। লক্ষ্মী শব্দের প্রথমা এবং সম্বোধনের এক বচনে বিসর্গ হয়। তাই নদী শব্দের এখানে বিসর্গ হবে না, নদী হলো। এরপর প্রব হতে ভুল হলো কেন? বহধাতু উভয়পদী হয়, কিন্তু যখন উপসর্গ যুক্ত হয়ে যায় তখন সেটি আত্মনেপদী না হয়ে যায় পরস্মৈপদী। তাই হয়েছে প্রবহতি। প্রপূর্বক বহধাতু হচ্ছে পরস্মৈপদী। তাহলে কি হলো? গ্রামং পরিত নদী প্রবহতি। আরেকবার বলে দিই, পরিত শব্দযোগে দ্বিতীয়া বিভক্তি হয়, আর নদীতে বিসর্গ হয় না, প্রথম আর এক বচনে বিসর্গ হয় না, আর প্রপূর্বক বহ ধাতুটি হয় পরস্মৈপদী, আত্মনেপদী হয় না, পরস্মৈপদী। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটা লাইক করে দেবে। এই চ্যানেলে অনেক অনুবাদের উপরে অনেক ক্লাস আছে, দেখলে উপকৃত হবে।